হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা পড়ে নিব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 ইভিএস বা পরিবেশ বিদ্যার বিষয়। আমাদের পৃথিবী বই থেকে ক্লাস 7-এর এশিয়া মহাদেশ, যেটা হচ্ছে 9ম অধ্যায়। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ম্যাম, আপনি এর আগের দিন ক্লাস 7 থেকে 6ষ্ঠ অধ্যায় শিলা ও মাটি চ্যাপ্টারটা পড়িয়েছিলেন, তো 7ম অধ্যায় ও 8ম অধ্যায় কেন পড়াচ্ছেন না? সে প্রশ্নেরও উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, শিলা ও মাটি 7ম অধ্যায়ে কি রয়েছে? জলদূষণ। 8ম অধ্যায়ে কি রয়েছে? মাটি দূষণ। এই দুটোই পড়া অনেক আগেই আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। যদি তোমরা এই দুটো পড়া এখনও অবধি কেউ দেখে না থাকো, তো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলেই সেই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। প্রথম প্রশ্ন দেখে নাও, এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর কাস্পিয়ান সাগর। এই প্রশ্ন আর উত্তর কোথায় থেকে নিয়েছি আমি তোমাদেরকে একটু বই থেকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, এই যে একটা জায়গা দেখতে পাচ্ছ, সবগুলো এখান থেকে আমি কিছু কিছু নিয়ে রেখেছি। বৃহত্তম হ্রদ দেখতে পাচ্ছ, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগরে। এই মাত্র তোমাদেরকে প্রশ্ন আর উত্তরটা আমি পড়ে দিয়েছি। পরের প্রশ্নটা দেখে নাও, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদের নাম কি? মরুসাগর। পরের প্রশ্ন দেখে নাও, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। বই থেকেও একবার দেখে নাও। দেখতে পাচ্ছ, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, বৃহত্তম বদ্বীপ সমভূমি। পরের প্রশ্নটা দেখে নাও, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর তৈগা বনভূমি। পরের প্রশ্ন দেখে নাও, পৃথিবীর কত শতাংশ মানুষ এশিয়া মহাদেশে বাস করে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 60% বা 60% মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন আর আনসারগুলো, খুব ভালোভাবে তোমরা পড়ে নিও। দেখে নাও পরের প্রশ্ন, সিন্ধু নদের ধারে কোন কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা। পরের প্রশ্ন দেখে নাও, নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর পরিচলন বৃষ্টিপাত হয়। কোথায়? নিরক্ষীয় অঞ্চলে কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নাও, কাকে পিত নদী বলে ও কেন? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর হোয়াংহো নদীকে পিত নদী বলে। পূর্ণচ্ছেদ, হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে, তাই এই হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নাও, চীন সভ্যতার আঁতুড় ঘর কাকে বলে? উত্তর হোয়াংহো নদীকে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো ড্যাশ? উত্তর মৌসিন রান। এটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল একটি স্থান। পরের প্রশ্ন, চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কাকে? উত্তর এশিয়া মহাদেশকে। পরের প্রশ্ন দেখে নাও, এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে ড্যাশ? উত্তর
লোহিত সাগর ও সুয়েজ খাল। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি? উত্তর, এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা হচ্ছে 48টি। পরের প্রশ্ন দেখে নাও, এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত এবং ইউরাল নদী। ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও, কোন মহাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে? কোন মহাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে? এশিয়া মহাদেশে। পরের প্রশ্ন, টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী উপত্যকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, মেসোপটেমিয়া ও সুমেরু সভ্যতা বা সুমের সভ্যতাতে এই টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী উপত্যকায় এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। পরের প্রশ্নটা দেখে নাও, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, সাত ইল আরব। এর মিলিত প্রবাহের নাম কি বলছে? সাত ইল আরব। পরের প্রশ্ন, চীনের ধানের গোলা কাকে বলা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন আর উত্তরগুলো খুব ভালোভাবে পড়ে নিবে তোমরা সকলেই। পরের প্রশ্ন দেখে নাও, কাকে চীনের ম্যানচেস্টার বলে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, চীনের সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। বই থেকে যে উত্তর দিকে প্রবাহিত নদী, এই উত্তর দিকে যে সমস্ত নদী বয়ে চলেছে তার নামগুলো একটু দেখে নাও। আমি প্রশ্ন উত্তর খাতায়ও লিখে রেখেছি, সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু বইটাও একটু দেখিয়ে দেওয়ার দরকার ছিল তোমাদেরকে, যাতে পড়াগুলো খুব ভালো মতো তোমরা করে নিতে পারো বা বুঝতে পারো। ঠিক আছে। উত্তর দিকে প্রবাহিত নদী কি দেখে নাও, নদীর নাম, নদীর উৎস, নদীর দৈর্ঘ্য, মোহনা আর নদীর বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য রয়েছে? ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। এখানে দেখো বৈশিষ্ট্যগুলো 1, 2, 3, 4 এরকমভাবে দিয়েছে। এখানে বলছে প্রথম নদী ওব নদী। নদীর উৎস কোনখান থেকে? আলতাই পর্বত। নদীর দৈর্ঘ্য এত, মোহনা ও বঙ্গোপসাগর। ঠিক আছে। তারপরে বলছে নিসি নদী, সায়ন পর্বত, তারপরে লেনা নদী, বৈকাল পর্বত। এগুলো হচ্ছে উৎসস্থল। ঠিক আছে। এগুলো হচ্ছে উৎসের নাম, আর এগুলো হচ্ছে প্রবাহিত নদী উত্তর দিকে। দেখে নিয়েছো। এবার খাতার প্রশ্ন উত্তরে আমরা চলে যাই। পরের প্রশ্নটা দেখে নাও, চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায় কোথায়? উত্তর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের উত্তরাংশে কোন ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর, তুন্দ্রা জলবায়ু। পরের প্রশ্নটা দেখে নাও, এশিয়া মহাদেশের উচ্চতম স্থানটি হলো? উত্তর, পাকিস্তানের জেকোকোবাদ। ঠিক আছে। পরের প্রশ্ন, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে আছে? উত্তর, তিব্বত মালভূমি। পরের প্রশ্নটা দেখে নাও, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে আছে মঙ্গোলিয়া মালভূমি। এটা উত্তর। পরের প্রশ্ন, পন্টিস ও টরাস পর্বতের মধ্যে আছে আন্তলিয়া মালভূমি। পরের প্রশ্ন দেখে নাও, জাপানের রাজধানীর নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, টোকিও। এর পরের প্রশ্ন দেখে নাও, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের আরেক নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, কিহিন শিল্পাঞ্চল। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, সৌদি আরব। তারপরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কি? সাফানিয়া। উত্তর। ঠিক আছে।
এরপরে যে দক্ষিণ দিকে প্রবাহিত নদী, এগুলো দেখে নাও একটু। আমি দেখিয়ে দিচ্ছি এই কারণেই যে একটা দুটো যদি আমি নদীর উল্লেখ করে দিতাম, কোন প্রশ্নটা আসবে ফাইনাল এক্সামে সেটা আমি খুব একটা 100% দিয়ে তো বলতে পারি না। তো সবগুলোই তোমাদের পড়ে রাখা উচিত, যাতে ফাইনাল এক্সামে একটা কোয়েশ্চেনও তোমরা যে না ছেড়ে বাড়ি আসো। ঠিক আছে, প্রত্যেকটি কোয়েশ্চেন যেন আনসার তোমরা করে নিতে পারো। দেখে নাও, তখন বলেছিলাম উত্তর দিকে প্রবাহিত নদী। এখন দেখতে পাচ্ছ দক্ষিণ দিকে প্রবাহিত নদীর নাম কি কি দেখতে পাচ্ছ? গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, তারপর এখানে আছে মেকং নদী, এইখানে আছে মেনাম নদী, ইরাবতী নদী, এখানে আরও অনেকগুলো নদীর নাম দেওয়া আছে দেখতেই পাচ্ছ, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। এই দেখো এখানটা এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদেরকে তখনই বলে দিয়েছিলাম, সাত এল আরব। ঠিক আছে, দক্ষিণ দিকে প্রবাহিত নদী, তার ছক দেখে নাও ভালো মতো। আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্নটা দেখে নাও, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটি কোন অঞ্চলে অবস্থিত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর কান্টো। পরের প্রশ্ন দেখে নাও, স্বর্ণরেণুর নদী বলা হয় কাকে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর ইয়াংসিকে স্বর্ণরেণুর নদী বলা হয়। বই থেকে দেখতে চাও আনসারটা? দেখিয়ে দিচ্ছে, দাঁড়াও। দেখতে পাচ্ছ পূর্ব দিকে প্রবাহিত নদী কি কি নদীর নাম? ইয়াংসি, সিকি, আং, হোয়াংহো আর আমুর। এখানেই তোমরা দেখতে পাবে যে স্বর্ণ রেণুর নদী বলা হয় কাকে। দেখতে পাচ্ছ ইয়াংসি নদীকে স্বর্ণ রেণুর নদী বলা হয়। পেয়ে গেছো প্রশ্নের উত্তর। আর এই যে পূর্ব দিকে প্রবাহিত নদী কি কি, সেগুলো অতি অবশ্যই ভালোভাবে পড়ে নিবে আর দেখে নাও। পরের প্রশ্নটা দেখে নাও, তৈগা বনভূমির প্রধান বৃক্ষের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর পাইন। তারপরের প্রশ্ন, চীনের হল্যান্ড বলা হয় ড্যাশ কাকে? ইয়াংসি বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়। বই থেকে দেখিয়ে দিচ্ছি, ইয়াংসি নদীর অববাহিকা 3 ভাগে, এখানে দেখতে পাচ্ছ চীনের হল্যান্ড বলা হয়। দেখতে পাচ্ছ। পরের প্রশ্নটা দেখে নাও, এশিয়ার দক্ষিণাংশে অবস্থিত ড্যাশ। উত্তর উষ্ণমণ্ডল। তারপরের প্রশ্ন, হনিমনসা বাবলা বুনো খেজুর যে মরুভূমির স্বাভাবিক উদ্ভিদ ড্যাশ। উত্তর হচ্ছে আরব। পরের প্রশ্নটা দেখে নাও, পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পর্বত শ্রেণীটি হল ড্যাশ। উত্তর সুলেমান। তারপরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অবস্থান করে এশিয়ার কোথায় বা কোন দিক থেকে কোন দিকে? দক্ষিণ পূর্ব দিকে। দক্ষিণ পূর্ব দিকে উত্তর। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম এশিয়ার আবহাওয়া কেমন? জিজ্ঞাসা চিহ্ন। আর একবার বলে দিচ্ছি, দক্ষিণ পশ্চিম এশিয়ার আবহাওয়া কেমন? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর শুষ্ক ও উষ্ণ আবহাওয়া। তারপরের প্রশ্নটা, এশিয়ার স্বাদু জলের হ্রদের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর বৈকাল হ্রদ। তারপরের প্রশ্নটা দেখে নাও, জাপানের বৃহত্তম
বৃহত্তম বন্দরের নাম হলো ড্যাশ। উত্তর ইয়োকোহামা। পরের প্রশ্নটা দেখে নাও। রবার গাছ জন্মায় কোন জলবায়ু অঞ্চলে? উত্তর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রবার গাছ জন্মায়। পরের প্রশ্নটা দেখে নাও। জলবায়ু মানে জলপাই কোন জলবায়ু অঞ্চলের ফল? ড্যাশ। উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের ফল। ঠিক আছে। পরের প্রশ্নটা, টোকিও শিল্পাঞ্চলের প্রধান সমস্যা হলো ড্যাশ। উত্তর পরিবেশ দূষণ। পরের প্রশ্নটা দেখে নাও। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর ঘাওয়ার। পরের প্রশ্নটা দেখে নাও। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি দুটির নাম কি? জিজ্ঞাসা চিহ্ন সাফানিয়া। পরের প্রশ্নটা দেখে নাও। দক্ষিণ দিকের নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর মেকং নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি। বইয়ের এই যে পড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু দেখে নাও। বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে? কোন দেশ কত পরিমাণ খনিজ তেল বিদেশে বিক্রি করবে? সবটাই ঠিক করে কে? ওপেক। OPEC। এখানে বাংলাতেও দেওয়া রয়েছে ওপেক। এইটা খুব ভালোভাবে মনে রাখবে। পৃথিবীর প্রধান তৈল উৎপাদক দেশ এর সদস্য। ওপেক এর পুরো নাম হলো অর্গানাইজেশন অফ এখানে বাংলাতে দিয়েছে দেখতে পাচ্ছ পেট্রোলিয়াম, তারপরে কি আছে এখানটায় যে এক্সপোর্টিং কান্ট্রি। ঠিক আছে। তো বুঝতে পেরেছো এতগুলোই প্রশ্ন আর উত্তর আমি তোমাদের জন্য এশিয়া মহাদেশ এই নবম অধ্যায় চ্যাপ্টার থেকে নিয়ে এসেছিলাম। আশা করছি এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তোমরা অতি অবশ্যই অ্যান্সার দিয়ে আসতে পারবে, যদি আমার ভিডিওটা তোমরা খুব ভালো মতো পড়ে নাও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককেই থ্যাংক ইউ।